আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। আবারও চলে এলাম দিশা কোচবিটি থেকে। আমি এখন আছি নেপালের চন্দ্রগিরিতে। এটা হচ্ছে নেপাল কাঠমান্ডু চন্দ্রগিরি। নেপালের কাঠমান্ডু এই চন্দ্রগিরি একটা অসাধারণ একটা প্লেস। যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ পাহাড় এখানে, মানে মনে হচ্ছে যেন প্লেস আছে। এবং এই দিকে ওই হচ্ছে মেঘ। আমি যেন সানগ্লাস যে পরে আছি, আমার কাছে মনে হচ্ছে যেন আমি এখানকার যে ভিউটা আছে সেটা মিস করছি। অসাধারণ মেঘ এখানে যেন পড়ছে। এই দিক দিয়ে যদি আমি দেখাই, এখানে অসংখ্য বাড়ি রয়েছে, পাকা রাস্তা রয়েছে, এবং এখানে আপনার অনেক মানুষ যারা বসবাস করে পাহাড়ের সাথে, এমনকি পাহাড়ের উপরেও দেখা যাচ্ছে অনেক বাড়িঘর। এখানে যদি আপনি আসেন চন্দ্রগিরিতে, অসাধারণ একটা ভিউ যেটা প্রথমেই আপনি পাচ্ছেন। তারও আগে যেটা পাবেন, এটার যে রাস্তাগুলো আছে অসাধারণ রাস্তা, মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে, এবং উঁচু হওয়ার পরও সেটা বাঁকা বিভিন্ন দিকে চলে যাচ্ছে, কখনো বামে কখনো ডানে। এবং পাশাপাশি কিন্তু এখানেই শেষ না, আপনি যখন এই ভিউতে আসেন, এই পাহাড়ের মধ্যে আসলে বাংলাদেশে এরকম পরিবেশ পাওয়া খুবই কঠিন। তো আপনি যদি নেপাল কাঠমান্ডু আসেন, অবশ্যই চন্দ্রগিরি হিলসে আসবেন। এবং এখানে সবচেয়ে বড় যেটা, এখানে হচ্ছে ক্যাবেল কার, রাইট? ক্যাবেল কার হচ্ছে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যাওয়ার জন্য ক্যাবেল কার রয়েছে, এবং সেটাতে আপনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আপনি যেতে পারবেন। তো আমরা সেখানে যাচ্ছি, সেইটাও আপনাদের নিকট তুলে ধরবো। তো আমরা আপনাদেরকে বলবো, যারা আপনার নেপাল আসবেন, কাঠমান্ডু আসবেন, অবশ্যই চন্দ্রগিরি হিলসের আপনি তো অবশ্যই সেই ক্যাবেল কারে চড়বেন। কিন্তু এখানে যে অসাধারণ রাস্তা, পাহাড়, সৌন্দর্য, এটা কিন্তু আসলে বিরল। এবং আরেকটা জিনিস যদি বলি, এখানকার প্রত্যেকটা রাস্তা সব কিছু নিট অ্যান্ড ক্লিন। কেউ এখানে টিস্যু ব্যবহার করে আমার মতো আমরা তো ফেলছে না, চকলেটের খোসাটা ফেলছে না, বা স্মোক করার পরও হয়তো কোনো ময়লা ফেলছে না। সামান্যই আমরা কিছু দেখতে পাচ্ছি। সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে ডেভেলপ হচ্ছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে আসবেন, আপনারা চন্দ্রগিরি আসবেন, আপনাদের সাথে তো আমাদের রিভিউ চলবেই, আমরা আপনাদের রিভিউ জানাবো। চন্দ্রগিরি হিলসে আছে আমরা। চন্দ্রগিরি এটা হচ্ছে আপনার নেপালের কাঠমান্ডুর চন্দ্রগিরি হিলস, যেখানে এসে আপনি হচ্ছে ক্যাবেল কারে চলতে পারবেন। অর্থাৎ ক্যাবেল কারটা হচ্ছে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া। এখান থেকে আপনি টিকিট দিতে হয়, টিকিট কাউন্টার। তো আমি এখন এখানে টিকিট দিতে চাচ্ছি, আমাদের সাথে যারা আছেন অলরেডি নিয়েছেন। আমি যদি আপনাদের প্রাইস রেঞ্জটা দেখাই, এখানে আসি, আমরা যে এখানে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রাইস রেঞ্জ আছে, এখানে সব দেওয়া আছে। বিশেষ করে ওখানেও দেওয়া আছে। এটা হচ্ছে পার পার্সন, যারা হচ্ছে নেপালি, পার পার্সন নেপালি, আপনার শুধুমাত্র যাওয়া হচ্ছে 510 টাকা, এবং যাওয়া এবং ফেরা হচ্ছে 850 টাকা। আর সার্ক কান্ট্রি, যেমন আমরা হচ্ছে সার্ক কান্ট্রি, বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে, তাদের জন্য শুধুমাত্র যাওয়া ওয়ান ওয়ে ক্যাবেল কারে করে 815, যাওয়া এবং ফেরা হচ্ছে 1360। দ্যাট মিনস চাইনিজদের জন্য হচ্ছে, সেটা হচ্ছে যাওয়া শুধু হচ্ছে $9, এবং ফেরা হচ্ছে আপনার $16। এবং একইভাবে ফরেনার যারা আছে তাদের জন্য যদি বলা হয়, যাওয়া হচ্ছে $13 এবং হচ্ছে আসা হচ্ছে $23। তো বিভিন্ন একটু ভেরিয়েশন আছে। তো আমিও আমার টিকিট দিতে যাচ্ছি, তার মধ্যে যাওয়া এবং আসা হবে আমার 1350-এর মতো পড়বে। Hello. So I'm taking my ticket from there. This is your first ticket, kindly check out the ticket. Here is my ticket, you can see. Here is my ticket, I found it. Here is my ticket, here is my ticket. আপনারা দেখছেন আমার টিকিট, এই হচ্ছে আমার টিকিট, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি যদি ঠিক করে দেখাই, এই হচ্ছে আমার টিকিট, আপনারা যেটা দেখতে পাচ্ছেন টিকিট, আমরা টিকিট নিয়েছি আর কি। জি, তো আমরা এখন ভিতরে যাব, আমাদের ওখান দিয়ে যেতে হবে। দেখালাম যে মেঘ দেখানোর জন্য। দেখেন আমরা প্রায় অনেক উপরে, কত হাইট ঠিক বলতে পারছি না। এখন আমরা দেখাবো, এখন আমরা পুরো যেগুলো যারা দেখছেন সব মেঘ, আমরা অনেক উপরে উঠছি। ও যে দেখা যাচ্ছে এখন মেঘের উপরে উঠে গেছি, দেখেন শুধু মেঘ দেখা যাচ্ছে, শুধু মেঘ দেখা যাচ্ছে। মানে অসাধারণ একটা প্লেস। আপনি আসলে এটা যদি না দেখেন মিস করবেন। অসাধারণ একটা প্লেস, চন্দ্রগিরি অবশ্যই আসতে হবে। অসাধারণ একটা প্লেস। আমার হাইট ফোবিয়া আছে, কিন্তু আমার সাথে সহযাত্রীরা আছে, তো আমার কোনো ভয় লাগতেছে না। এই জন্য আমার হাইট অনেক বড়, তো আমি ভাবছি ছোটখাটো মনে হয়। গ্রেট। হ্যাঁ,
আমি ভাবছি ছোটখাটো ভাই বলবেন নাকি এখানে আপনি রেটটা জানেন, গেন্টিং এর তো গ্লাস তো আছে ভাই আপনি ভয় পান কেন? মৃত্যু থাকলে হবে। কুলপিং এ আপনি এভাবে বসবেন, এটা ধরে এটা আবার ওটা বসে। একটু বলতে হচ্ছে আমাদের স্বনামধন্য ট্রেনার জামাল ভাই কিন্তু ভয় পাচ্ছেন না। একটা আলিফ হাসানও ভয় পাচ্ছেন না। সুন্দর না রাস্তা আমি তো ভয় পাই না, আমার হাইট ফোবিয়া আমরা আছি এখন একটু হাওড় আমার হাইট ফোবিয়া নাই। মেঘ ঢুকতেছে আমাদের এই দিয়ে, আমরা মেঘ মেঘ ঢুকছে অসাধারণ। আমার কি ফোবিয়া বলেন আপনি মেঘ কেমন লাগতেছে? আমার আসলে যে মনে হচ্ছে যেন আল্লাহ আমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য। এটা মানে ভাষা প্রকাশ কিছুটা করার মেঘের মতো ভিতরে না। ঢুকে যাচ্ছি আমরা। আল্লাহর অসাধারণ সৃষ্টি, তাই বলতে হয় এই পৃথিবী যদি হয় এত অসাধারণ তাহলে জান্নাত না যেন কত সুন্দর। Beyond the imagination. মাশাআল্লাহ, Beyond our imagination. আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জাস্ট টু ওয়াও একটা প্লেস। আপনারা তো দেখলেন দেখি একটা কেমন করে চলে যাচ্ছে। দেখাইলাম। মানে আমরা কাইন্ড অফ কি বলে এটাকে, আমরা মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি। আমরা পুরো মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি। খাড়া দেখা যায় না। সবসময় আমরা বিমানে মেঘের রাজ্যে। আপনি যদি নেপালের কাঠমান্ডুতে এসে থাকেন, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট প্লেস যেখানে কিনা আপনি আসতে পারেন। সেটা হচ্ছে চন্দ্রগিরি হিলস। এবং এই চন্দ্রগিরি হিলসে আমরা আছি আজকে 6000 ফিট উপরে। এবং এখানে যদি আসি, আমরা আছি মেঘের মধ্যে, মেঘের রাজ্যে। অসাধারণ একটা প্লেস, এবং যেখানে এই ফিল যদি আপনি না নেন তাহলে নেপালে আসা যেন ব্যর্থ। আপনি পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, আপনি টরন্টোতে যান, আপনি মালয়েশিয়া যান, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যেখানে আপনি অবশ্যই আসতে পারেন এবং এনজয় করতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে। তো স্টে টিউন, এবং ভিসা কোড দিদির কাছ থেকে জানতে পারছেন আপডেট চন্দ্রগিরি হিলস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।